কদমের উপর চলে, তাদের ছাত্রত্ব গ্রহণ করে, তাদের দেওয়া কিতাবাদি পড়ে, তাদের দেওয়া তালিম গ্রহণ করে যেইভাবে বাতিলের মোকাবেলা করেছেন, আজকের যুগে সবচাইতে বড় বাতিল হিসাবে আবির্ভূত হয়েছেন। তাবলীগ জামাতের কাছে কুঠারাঘাত করেছেন মৌলানা সাদ। এই সাদ বাংলাদেশের সাদিয়ানি গ্রুপেরা বাংলাদেশের মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে, টঙ্গীর মাঠে কাকরালী মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সাদিয়ানিদের তাবলীগ বাংলাদেশে চলবে না, সাদিয়ানিদের ইসলাম বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা বলে আমাদের সাথেও মৌলবী আছে। আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কোন পক্ষে? আমরা আলেমদের সাথে আছি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম হলো জনগণের, মুসলিম জনতার ডাক্তার। উলামায়ে কেরাম মুসলমানদের চিকিৎসক। একটা হাসপাতালে দুইটা স্তর থাকে, একটা হলো চিকিৎসক, আরেকটা হলো নার্স। একটা হলো ডাক্তার, আরেকটা হলো নার্স। নার্সের কাম একটা, ডাক্তারের কাম আরেকটা। ডাক্তারের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে, সেই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করায়া রোগীকে সেবা দেওয়া। ভালো করে মনে রাখবেন, ডাক্তারের কাজ রোগী দেখে রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা, ঔষধ সিলেকশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া। ঠিক না ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যিনি নার্সের কাজ করবে, যিনি ডাক্তারের কাজ করবে। ডাক্তারের কাজ নার্স কোনোদিন করতে পারবে না। যদি নার্স হইয়া সে যদি প্রেসক্রিপশন করতে চায়, নার্স হইয়া রোগী দেখতে যায়, নার্স হইয়া রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে চায়, তাইলে সেই রোগী চিকিৎসার অভাবে, ভুল চিকিৎসার কারণে মারা যাবে নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম রুহের চিকিৎসক, উলামায়ে কেরাম মুসলিম জাতির চিকিৎসক। চিকিৎসা তারা করবেন, উলামায়ে কেরামের সঙ্গে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারা থাকবে, যারা উলামায়ে কেরামের সহবতে থাকবে, যারা উলামায়ে কেরামের তরবিয়ত গ্রহণ করবে, তারা নার্সের মতো সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। উলামায়ে কেরাম যেইভাবে নির্দেশ করে সেইভাবে তারা কাজ করবেন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল আছে, সেইগুলির মধ্যে নার্স আছে না নাই? একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? বলেন 50 বছর, 100 বছর? কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হবে? জি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারকে আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছি, যেই সরকার শাপলা চত্বরের রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকার 2021-এর রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকারকে 2 বছর জেলের ভিতরে দেখা হাসিনার প্রথম ঘটায়া আমরাই বসাইছি, যেই সরকারকে 2024 সালে রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, সেই সরকারের সাথে যুগ সাজশ করে সেই সরকারকে ভুল বুঝায়া তোমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে চাও, নার্স হইয়া চিকিৎসা করতে চাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যে যত বড় হোক, 1000 বছর যদি তাবলীগে চিল্লা দেয়, সেই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারবে না। যেমনি করে কোন রাস 50 বছর, 50,000 বছর যদি নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হতে পারে না, তেমনি করে কোনো বড় ব্যক্তি, কোনো বড় প্রফেসর, ডাক্তার, যে যত বড় শিক্ষিত হোক না কেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে 1000 বার তাবলীগে চিল্লা দিলেও আলেম হতে পারবে না।
ঠিক না ঠিক? জাতির রাহবরি করবে উলামায়ে কেরাম। কে করবে? কে করবে? উলামায়ে কেরাম। মাত্র 48 ঘন্টার নোটিশে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার পরীক্ষা মুলতবি করে কালকে ছাত্র শিক্ষক সবাই এসে সরওয়ার্দী উদ্যানে জমা হয়েছে। কারণ একটাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব গুমরা, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব পথভ্রষ্ট, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেবের আকীদা খারাপ, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ একজন চরম বিয়াদব, এই বিয়াদবের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। স্বঘোষিত আমিরের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। সুতরাং তাবলীগ জামাত উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। ইজতেমার মাঠ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। গত 15টা বছর বাইতুল মুকাররমের সামনে মানববন্ধন করেছেন, মানে সমাবেশ করেছেন, মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। সেই জায়গার ভিতরে আমরা বলছেন আমরা রাজাকার, আমরা পাকিস্তানি, আমরা আওয়ামী বিরোধী, আমরা সরকার বিরোধী, আমরা সরকারকে ক্ষমতার থেকে হটাইয়ে দিতে চাই। আর তারা হইল সরকারপন্থী। যেই সরকারের পতন ঘটছে এখন যে এখন আমরা সরকার বিরোধী ছিলাম, এরা হইল সরকারপন্থী। দলিল কি দেখেন না? কাকরাইল মসজিদ এরা হইল 4 সপ্তাহ, আমরা হইলাম 2 সপ্তাহ। এই হলো এরা সরকারপন্থী। দেখেন না টঙ্গী ইজতেমার মাঠে 3 সেট তাদের দখলে, আমাদের দখলে সেটা নাই। এরা হইল সরকারপন্থী। দেখেন না এরা সবসময় ইজতেমা আগে করে। আমাদের যিনি নেতা সাদ সাহেবকে বাংলাদেশ আসতে দেয় না, এই হইলাম আমরা সরকারপন্থী। রক্ত এই সরকারের বিরুদ্ধে আমরা দিয়েছি, তোমরা কোনোদিন মাঠে নেইমা রক্ত দেও না। এই সরকারকে ক্ষমতার থেকে সরাইবার জন্য জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, তোমরা কোনোদিন ভোগ করো নাই। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ক্ষমতায় আমরা বসাইছি, রক্ত আপনাদের জন্য আমরা দিয়েছি। আপনারা ক্ষমতায় থাকবেন, আপনাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছে, সাদিয়ানিরা আজকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা আপনাদের সাথে আছি, দেখবো কে আপনাদেরকে সারা। আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন।